আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা আজকে এসএসসি ফিজিক্সের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে গতি, এখানকার খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, এই বস্তুটা নিয়ে একটু আলোচনা করব এবং আমরা আজকে দেখব খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর যে গতির সমীকরণগুলো রয়েছে এবং আমরা এখান থেকে দেখব একটা বস্তুকে উপরে নিক্ষেপ করলে সে ম্যাক্সিমাম কতটা হাইটে উঠবে, সেই ম্যাক্সিমাম হাইটে উঠতে কতটা সময় লাগবে এবং তার বিচরণ কালটা কত, আমরা সেটাও কিন্তু বের করব। ওকে, চলো শুরু করি। আমরা যে বস্তুগুলোকে উপরের দিকে নিক্ষেপ করি, এই নিক্ষেপটা আমরা দুভাবে করতে পারি। একটা হলো খাড়া উপরে, একেবারে দেখো রকেট যেভাবে প্রথমে উপরে ওঠে, তো একটা খাড়া উপরে নিক্ষেপ করতে পারি, আর একটা হলো ভূমির সাথে তির্যকভাবে নিক্ষেপ করতে পারি। ঠিক আছে, তা আমরা 9-10-এর সিলেবাস যেটা ফিজিক্সের, এখানে কিন্তু তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর কথা বলা হচ্ছে না। এটা তোমরা এইচএসসি লেভেলে গেলে পাবা, প্রাস বা প্রজেক্টাইল বলবো আমরা সেখানে। আর এইখানে যেটা, এটা হলো ভূমির সাথে একেবারে খাড়া উপরের দিকে উঠবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু যদি লিখি যে খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ, তাহলে কয়েকটা কী সমীকরণ আছে আমরা একটু যদি দেখি। আমরা প্রথমে এটা লিখতে পারবো যে ভি ইকুয়ালস ইউ মাইনাস জিটি। খাড়া উপরের দিকে নিক্ষেপের ক্ষেত্রে আমরা গতির যে প্রথম সমীকরণটা পাবো সেটা কি, এই যে ভিটা হলো ফাইনাল ভেলোসিটি বা শেষ বেগ, এটা ইকুয়ালস আদি বেগ মাইনাস যেটা কি অভিকর্ষ ত্বরণ, আর এটা হলো সময়। আচ্ছা, এখন দেখো দ্বিতীয় যেটা পাবো সেটা হলো এইচ ইকুয়ালস ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, এটা হলো দ্বিতীয় সমীকরণ। এবং আমরা তৃতীয় যেটা পাবো, দেখো খাড়া উপরের দিকে নিক্ষেপের ক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ। এখন আমরা দেখো যে যদি প্রশ্নগুলো এরকম তোমাদের এসে থাকে, একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো, কত উচ্চতায় উঠতে পারবে, সর্বোচ্চ উচ্চতা কত সময় লাগবে, বিচরণ কাল কত, এরকম প্রশ্নগুলো বলে থাকে। তা আমরা এখান থেকে আগে রাশিগুলোর সাথে একটু পরিচয় হই, তারপর আমরা অঙ্কে যাচ্ছি। দেখো যেখানে আমরা কি বলতে পারবো যে এখানে ইউটা কি, ইউ হলো আদি বেগ, বা আমরা এই যে খাড়া উপরে যখন নিক্ষেপ করছি ইউটাকে আদি বেগ বা নিক্ষেপণ বেগ বলতেছি, আমরা আদি বেগ বলি না ইন্টারনের জন্য, এটা আদি বেগ। ইউটা হলো আদি বেগ, ইনিশিয়াল ভেলোসিটি। আচ্ছা, ভিটাকে কি বলি, ভিটাকে বলি শেষ বেগ। ওকে, আচ্ছা, এরপরে আমরা জিকে কি বলি, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। আর টিকে কি বলি আমরা, সময়। ওকে, আর দেখো আর কি আছে, সবগুলো রাশিতে মনে হয় কভার হয়ে গেল। ঠিক আছে, ও এইচটা আছে, এইচকে আমরা বলি উচ্চতা। ওকে, এখন তোমাকে প্রশ্ন করা হলো যে একটি বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় নেবে, কত সময় লাগবে। ঠিক আছে, এখন তুমি দেখো কোন সূত্র দিয়ে করতে পারবা। আচ্ছা, এর আগে আমি তোমাকে আরেকটা ছোট্ট টিপস দিয়ে দিই, কারণ আমি যে অঙ্কগুলোর কথা বলছি এগুলো কিন্তু মেজরিটি এমসিকিউ আসবে। এই যে প্রশ্নগুলো তোমাকে কয়েক ধরনের প্রশ্ন করবে, ম্যাক্সিমাম হাইট কত, সর্বোচ্চ উচ্চতা কত, সর্বোচ্চ উচ্চতা কত সময় লাগবে, বিচরণ করলে, এগুলো কিন্তু এমসিকিউর জন্য। তো এর জন্য তুমি কি কাজ করবা, প্রত্যেকটা সূত্রকে একটু শর্টকাট করে ফেলবা। হ্যাঁ, আচ্ছা দেখো তো আমি তোমাদের সূত্রগুলোকে একটু যদি শর্টকাট করে দেই, দেখো তো এটা কেমন হয় এমসিকিউর জন্য। আচ্ছা, প্রথম যেটা আছে এই সমীকরণটা, যেটা এই যে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। আচ্ছা, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যখন দেখো খাড়া উপর উঠবে, তখন তুমি যে জিনিসটা মনে রাখবা, হাত থেকে যখন প্রথম উপরের দিকে ছোড়া হবে, এই সময় বেগটা হবে সর্বোচ্চ, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর আদি বেগটা হবে ম্যাক্সিমাম। এরপরে দেখো আস্তে আস্তে যত উপর উঠবে তার ভেলোসিটি তত আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ হলো ম্যাক্সিমাম, এবং যত উপর ওঠে আস্তে আস্তে বেগটা কমতে থাকে এবং কোনো এক সময় গিয়ে বেগটা শূন্য হয়ে যায়।
তাহলে আমরা এটা যদি দেখি, এই যে ভি নিক্ষিপ্ত বস্তুর ভিটা কত, এই ভিটা কিন্তু নিক্ষিপ্ত বস্তুর 0, ঠিক আছে। এই ভিটা দেখো তো, তাহলে 0 ইকুয়ালস ইউ মাইনাস জিটি। আচ্ছা দেখো তো এইখান থেকে আমরা এরকম একটা ইকুয়েশন পাচ্ছি কিনা, বা এখান থেকে যদি তুমি দেখো জিটিটাকে বাম পাশে নিয়ে আসো, জিটি ইকুয়ালস ইউ, জিটিটা লেফট সাইডে চলে আসলো, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল জিটি ইকুয়ালস ইউ। আচ্ছা এখান থেকে কি এটা লেখা যায় না, বা টি ইকুয়ালস ইউ ডিভাইডেড জি, দেখো তো টি ইকুয়ালস ইউ বাই জি লেখা যায় কিনা। তাহলে একটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগবে সেই সময় হলো আদিবেগকে 9.8 মানে জি দিয়ে ভাগ দিলেই রেজাল্ট চলে আসবে। ওকে, খুবই সহজ। তোমাকে যখনই বলবে একটা নিক্ষিপ্ত বস্তুর একটা বেগ দিয়ে বলবে উপর উঠতে কত সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, তখন তুমি সময় বের করবে কিভাবে, যে বেগটা প্রশ্নে দেওয়া থাকবে, যে আদিবেগটা দেওয়া থাকবে তাকে 9.8 অর্থাৎ জি এর ভ্যালুটা দিয়ে তুমি ভাগ দিয়ে দেবা। আমরা একটা উদাহরণ দেয়, ধরো লেখা আছে একটি বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে, এই বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো, এই বেগ দিয়ে খাড়া উপরে নিক্ষেপ করা হলো, উপর উঠতে কত সময় লাগবে। তাহলে সময়টা তুমি কিভাবে বের করবা, দেখো এই সূত্রটা দিয়ে দেবা, টি ইকুয়ালস ইউ ডিভাইডেড জি। ইউ কত 9.8 আর জি এর মান কত, জিও তো 9.8, তাহলে রেজাল্ট কি 1 সেকেন্ড। সুতরাং বস্তুটি সর্বোচ্চ উঠতে 1 সেকেন্ড সময় লাগবে। ওকে, এবার দেখো আমাদের দ্বিতীয় যে সমীকরণটা, তৃতীয় সমীকরণটা দেখো, 3 নম্বর যে সমীকরণটা, এটা একটু দেখাই। আচ্ছা এটাও খুব সহজে তোমরা দেখো কাজ করতে পারবা। আছে কি ভি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার মাইনাস 2gh। আচ্ছা এইখান থেকে দেখো আমরা জানি যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগটা কত, 0। উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর একেবারে ফাইনাল ভেলোসিটি, দেখো তো এই বস্তুটা যত উপরে উঠুক একটা সময় কি বেগ 0 হবে না, তাহলে ফাইনাল ভেলোসিটি ভি এর মান 0 হবে। তাহলে এটা 0 ইকুয়ালস ইউ স্কোয়ার মাইনাস 2gh, বা মাইনাস 2gh এই পাশে নিয়ে আসো, তাহলে হয়ে যাবে প্লাস 2gh ইকুয়ালস ইউ স্কোয়ার। সুতরাং হাইটটা বের করবা কিভাবে, ইউ স্কোয়ার ডিভাইডেড 2g। ওকে, তাহলে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণটা হলো, মানে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতার সমীকরণ হলো ইউ স্কোয়ার ডিভাইডেড 2g, ইউ স্কোয়ার ডিভাইডেড 2g, এইচ ইকুয়ালস ইউ স্কোয়ার ডিভাইডেড 2g। ঠিক আছে, এখন আমরা ধরো এটার যদি আমরা এক্সাম্পল দেখি, দেখো তোমাকে এখন বলবে যে একটি বস্তুকে একটা ডেফিনেট একটা বেগ দিয়ে বলবে যে এই বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। ঠিক আছে, কি কাজ করবা, আদি বেগ, এই যে বেগটা বলবে সেই বেগের মান তাকে বর্গ করে দেখো 2g দ্বারা ভাগ দিবা। 2g মানে কি, 2 × 9.8 মানে 19.6। সব সময় এটা দিয়ে ভাগ দিয়ে দিলে কিন্তু রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, খুব সহজ। আচ্ছা আমরা এরপরে যে জিনিসটা দেখো, আমরা কিন্তু কি বের করা শিখলাম, দেখো আমরা টাইম বের করা শিখলাম। ঠিক আছে, এরপর আমরা এইচ মানে অর্থাৎ এইচ ম্যাক্সিমাম যেটা, এটাও বের করা শিখলাম। তার টাইম বের করার যে সূত্রটা, মানে উত্থানকাল যেটাকে বলা হচ্ছে, ওপর ওঠার সময়টা উত্থানকালের জন্য u/g দিবা তুমি শর্টকাট। তুমি ইচ্ছা করলে এই উপরের এই সূত্র ব্যবহার করতে পারো, কিন্তু আমাদের যেহেতু সময় কম এমসিকিউর জন্য আমরা শর্টকাট সূত্রে চলে যাব, টি ইকুয়ালস ইউ ডিভাইডেড জি, এটা দেবো। আচ্ছা এইচ ম্যাক্সিমামের জন্য তুমি কি শিখছো, ইউ স্কোয়ার ডিভাইডেড 2g, ইউ স্কোয়ার ডিভাইডেড 2g, এটা দ্বারা বের করতে পারবা। আচ্ছা এখন দেখো তুমি বিচরণকাল যদি বের করতে চাও, যে একটা নিক্ষিপ্ত বস্তুর বিচরণকাল, অথবা এটাকে বলা হয় উড্ডয়নকাল কত। তো বিচরণকাল কি, একটা নিক্ষিপ্ত বস্তুর যে নিক্ষেপ করার শুরু থেকে যখন নিক্ষেপ করব উপরে উঠতে এবং উপর থেকে আবার নিচে পড়তে যে সময়টা লাগে এটাকে বলা হয় বিচরণকাল। অর্থাৎ আমরা বলতে পারি বিচরণকাল হলো যে নিক্ষিপ্ত বস্তুর উত্থানকাল এবং পতনকালের সমষ্টিকে বলা হয় বিচরণকাল। আচ্ছা এখন বিচরণকালের যে সমীকরণটা সেটা দেখো, একটা বস্তুর যদি উঠতে যদি সময় লাগে u/g, তাহলে তার নামতেও সময় লাগবে u/g। তখন বিচরণকাল ক্যাপিটাল টি যেটা, সেটা হবে দেখো বিচরণকাল টি ইকুয়ালস এই u/g তার ওঠার সময়, আর নামতেও আমরা জানি একই সময় লাগবে, তাহলে সেটাও হবে u/g।
তখন এইখানে ফাইনাল রেজাল্ট তুমি পাচ্ছ ইউ প্লাস ইউ অর্থাৎ 2u/g। সুতরাং বিচরণকালের যে ইকুয়েশন সেটা হলো 2u/g, অর্থাৎ উঠতে যদি u/g সময় লাগে উত্থানকাল, তার নামতেও একই সময় লাগবে, তাহলে আমরা 2 দ্বারা এটাকে গুণ করে দিচ্ছি, হয়ে যাচ্ছে 2u/g। তাহলে আমরা এই সূত্রগুলো কিন্তু দেখো ব্যবহার করতে পারি শর্টকাট, ঠিক আছে? এইগুলো দ্বারা আমরা একটা নিক্ষিপ্ত বস্তু এমসিকিউগুলোর ক্ষেত্রে, মানে এইগুলো তুমি এই সূত্রগুলো কোথায় প্রয়োগ করবা? মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ, কারণ আমাদের সময় থাকে 1 মিনিট, কিন্তু আমরা এই সূত্রগুলো ব্যবহার করলে দেখা যাচ্ছে যে কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করতে পারবো। ধরো এই যে এই সূত্র কি বলবে, একটি বস্তুকে 20 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো, বস্তুটির বিচরণকাল কত? তাহলে বিচরণকালটি ইকুয়ালস 2 × ইউ, ইউ মান হলো 20, তাহলে 2 × 20 / 9.8। জাস্ট খালি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবা রেজাল্ট চলে আসছে, ঠিক আছে? তা আমরা শর্টকাট দেখলাম, এবং যদি সৃজনশীলের গ নম্বরে আসে তখন তোমরা এই সূত্রগুলো ইউজ করতে পারো, ঠিক আছে? তো আজকে এখানে সমাপ্ত করি, তোমাদের শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।